ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি তনুশ্রী আজকে শেয়ার করব আপনাদের সাথে একটা খুব ভালো রেসিপি, যেটা আমি আমার মতো করে বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। সেই জন্য কিছু উপকরণ নিয়ে আপনাদের সামনে এসেছি এবং রেসিপিটা হচ্ছে আফগানি টাংরি কাবাব। আফগানি টাংরি কাবাব এটা সবার খুব পছন্দ হয়, বিকজ প্রচণ্ড ক্রিমি, একটা বেশ জুসি চিকেন থাকে, খুব একটা স্পাইসি থাকে না, সেম সাথে ফ্লেভারফুল থাকে এবং সব কিছুর সাথে স্টার্টারই আমি বানাবো। এটা গ্রেভিও হয়, কিন্তু স্টার্টার হিসেবেও খেতে পারেন আপনারা, রুটি পরোটা নান দিয়েও খেতে পারেন। তো আমি কিভাবে সহজভাবে বাড়ির নিজের ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানাচ্ছি চলুন দেখে নিই। তো চিকেন আফগানি বানানোর জন্য টাংরি কাবাব নিয়ে নিয়েছি এবং প্রতিটা টাংরি গায়ে দেখতে পাচ্ছেন এরকম কাট লাগিয়ে দিয়েছি, এগুলোকে গ্যাস কাট বলেন। এই যে এরকম যাতে ভেতর পর্যন্ত যেতে পারে, এবং আমি এটা লিসিয়াসের চিকেন ইউজ করেছি। আমি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন, এবং লিসিয়াসের চিকেনগুলো এত ক্লিন এবং এত সফট থাকে, তো সেটা ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, লেবু, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, রেড চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, গরম মশলা, একটু নুন মিশ্রি, আর এটা হচ্ছে ফ্যাটানো দই, এটা হচ্ছে কাজু বাদাম, পোস্ত বাটা, এগুলো সব একসাথে বাটা, আর অবভিয়াসলি ফ্রেশ ক্রিম আর হোয়াইট অয়েল। তো আমরা এটাকে এটা অ্যাকচুয়ালি আমরা যখন বাড়িতে আজকে গেস্ট আসার কথা, ওই জন্য আমি কোনো রকম আলাদা ম্যারিনেশন করবো না। জেনারেলি আপনারা 2 ধাপে এটা ম্যারিনেশন করতে পারেন, ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ করে। ফার্স্ট স্টেপে আপনারা আলাদাভাবে করতে পারেন, আমি এখানে যেহেতু তাড়াহুড়োতে আমি একটাই স্টেপের মধ্যে সমস্ত করছি। তো এখানে নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা যে যার নিজেদের মতো করে দেবেন। এখানে আমি এখানে হাফ কেজি নিয়েছি, সেই হিসাবে যে আমি এখানে ড্রাই যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো ধনে পাতা, লেবুর রস, বাদাম, পোস্ত বাটা, টক দই, আমি এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট দিতে হবে, আর অবভিয়াসলি লেবুর রস ভেরি ইম্পর্টেন্ট। এবার এটাকে ভালো করে চিকেনটাকে ম্যাসাজ দিতে হবে, মানে প্রতিটা যাতে চিকেনের ভেতর পর্যন্ত জিনিসটা চলে যায়। এই যে খুব সুন্দর করে মিক্সড করতে হবে, হাত অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। প্রতিটা এই যে দেখুন খুব সুন্দর করে, যাতে আরো এটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। আর যদি আপনাদের কাছে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। যতক্ষণ রাখবেন তত ভালো হবে। আমি এটাকে কোনো রকম মানে আমার কাছে তন্দুর নেই, তো আমি এটাকে ওভেনেই করবো, গ্যাস ওভেনে। তো কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটাকে ম্যারিনেট করে এখন আমি রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখন দেবো না, যখন বানাবো তার কিছুক্ষণ আগে দেবো। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং যে কর্নফ্লাওয়ার সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে কোট করতে হবে প্রতিটা চিকেনের গায়ে, যাতে জিনিসটা লেগে যায়। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এখানে আপনারা অন্য কোনো মশলা ইউজ করবেন না। আমার কাছে যেহেতু হোয়াইট পেপার ছিল না, তো আমি ব্ল্যাক পেপার ইউজ করেছি। ভালো হয় আপনারা যদি হোয়াইট পেপার ইউজ করেন। এইবার আমি এখানে এটাকে ম্যারিনেট করতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এইবার আমি এটাকে কড়ার মধ্যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এইবার এটাকে এইভাবে করে স্লো আছে, প্রথমে একটুখানি হাই করে তারপর স্লো করবো। এখন এর যে শুধুমাত্র চিকেনটাকে নেবো, জাস্ট এইভাবে দেখুন, এইভাবে চিকেনটাকে নেব।
চিকেনটা একটু ফ্রাই হয়ে যাবে তখন আমরা বাকি মশলা অ্যাড করবো। এইভাবে এক্সট্রা এটাকে সরিয়ে রেখে দেবো, চিকেনটাকে ফ্রাই করতে দিয়ে দেবো। দেখুন এটা খুব সুন্দরভাবে ফ্রাই হিসেবে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা কুক হতে দেবো। আর এখন গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে ভিতর থেকে ভালো করে কুক হোক, তারপরে আমরা নেক্সট স্টেপ আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই যে কাবাবের এটা হয়ে গেছে এবং এই যে বোনস থেকে দেখুন এইগুলো বেরিয়ে গেছে, মানে চিকেনটা কতটা সফট হয়েছে। এই চিকেনটা সফট তখনই হবে যখন আপনারা ম্যারিনেটটা অনেকক্ষণ সময় ধরে করবেন এবং বাইরে থেকে দেখুন তেলটা রিলিজ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এটাকে আমি এবার সরিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটা যেটা বেঁচেছে সেটা আমরা এখানে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরিয়েছে, এটা এখানে একটুখানি নাড়িয়ে নিচ্ছি এটা। আর এখানে আমরা যে চিকেনের এইগুলো করে রেখেছি অলরেডি, এটা কুক করে ফ্রাই করে রেখে দিয়েছি, এবার এটার সাথে মিশিয়ে দেবো। কারণ আগে থেকে দিলে কি হতো, এটা পুড়ে যাওয়ার চান্স থাকতো, এই জন্য আমি এখানে করে নিচ্ছি যাতে হয়ে যাওয়া চিকেনটার সাথেই একটা খুব সুন্দর এই জিনিসটা হয়ে যেতে পারে আপনাদের, যে এটা পুড়েও যাবে না, প্লাস চিকেনটা যেহেতু খাওয়া প্রতিটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছে মশলাটা এবং এইটার মানে পুরো চিকেনটাই হচ্ছে একদম দেখতে পাচ্ছেন বোনস থেকে বেরিয়ে এসছে। আর এই যে চিকেনের গায়ে করলে এই যে খুলে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কতটা জুসি। তো এটাই হয়ে গেছে চিকেন আফগানি। এইবার আমরা এটাকে একটা সুন্দরভাবে ইয়ে করবো। হলো হচ্ছে আফগানি চিকেন, এই যে দেখুন এটাকে করে দিয়েছি, কেমন হয়েছে বলবেন। এটা আমরা টেস্ট করেও দেখলাম, খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন, আর আবার চাইলে এটা কোনো রুটি পরোটা দিয়েও খেতে পারেন, ভীষণই টেস্টি হয়। বাড়িতে বানিয়ে ফেলুন এবং মানে যেরকমভাবে আমি বানিয়েছি এটা কম উপকরণে আপনারা করতে পারেন আফগানি টাংরি। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে।